আজকে জলখাবারে ইডলি বানাবো, তাই কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো, এক বাটি সুজি নিলাম, এই বাটিটা এক বাটি সুজি নিলাম। আর দই নেব আমি ওই বাটি, হাফ বাটি নেব। এই দেখো, হাফ বাটি দই নিলাম। এক বাটি সুজি, হাফ বাটি দই ঢেলে দিলাম। এই বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। এই একবারে বেশি জল দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দিতে হবে। মানে অল্প একটু জল দিলাম। এখন নুন টুন কিছু দেবো না, এখন 15-20 মিনিট থাকবে রেস্টে। আমাদের দুজনের জন্য অল্প করে করছি বলে এক বাটি সুজি নিয়ে, তোমাদের বেশি করতে হলে 2 বাটি নিতে হবে। এখন থাকলো, ঢাকা দিয়ে রেখে দিই। এখন থাক, পরে আসছি। গুড মর্নিং, সুপ্রভাত। এই এখন বাজে কটা? এখন 7টা বাজে। আমার সকালে হাঁটা, চা খাওয়া সব কমপ্লিট। এবার ঘর মোছা, ঝাড়ু পোছা, ঘর মোছা, চান, পুজো সব হবে এবার আস্তে আস্তে। চলো, এই জলখাবার থেকে শুরু করলাম, আবার পরে আসছি। দেখো, বসিয়েছি, এই যে ইডলি বসিয়েছি। ইডলি একটু কম করে দিই, একটু কম করে দিই তাহলে ভালো হবে। এরকম ইডলি বসিয়ে দিয়েছি, শুরু হয়ে গেছে। ইডলির চাটনি বানিয়ে নিয়েছি, এটা ছাতু দিয়ে বানিয়েছি। ছাতু আর একটু টক দিয়েছি, আর ওপর থেকে সাম্বার আর দিয়েছি। এই সাম্বার করছি কারি পাতা আর সর্ষে আর শুকনো লঙ্কা, তেল দিয়ে সামান্য করেছি। আর এটার মধ্যে আমি করেছি, কী বলে, সাম্বার করেছি। সাম্বারটার মধ্যে একটু গরম করতে হবে, অনেক সকালেই করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি বরবটি, যা ছিল আমার কাছে, বরবটি আর গাজর আর টমেটো আর অরহর ডাল আগে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সবজিটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে ওটা ভেজে ওই ডালের মধ্যে একবার আধ সেদ্ধ করে নিয়ে এটার মধ্যে আবার দিয়ে দিলাম। তারপর একটা সিটি মেরে এটা ওর মধ্যে তোমার কী বলে, সাম্বার মশলা দিয়ে, হলুদ টলুদ দিইনি, নুন মিষ্টি দিয়েছি, ব্যাস। এই দিয়ে আজকে ইডলি খাওয়া হবে। আর এটা হবে আজকে দুপুরে মুসুরির ডাল ভেজাবো। ও হলো মুসুরির ডালের বড়া খাবো, খেতে ইচ্ছা করছে। আর দেখি পটল পোস্ত মোস্ত করবো কিছু। বলছিল মাছ আনতে যাই, আমি মানা করলাম, মাছ আনতে যেতে হবে না। কী জানি, মাছে আমার বড়ো অ্যালার্জি, খেতে ইচ্ছা করে না মাছ। এই দেখো বাসন কাটা আছে, মাছতে হবে। এটা হোক, এটা বসিয়েছি, হোক, তারপর তোমাদের দেখাবো। আমি পুরোটা দেখাতে পারলাম না, সেই সময় আমার ভিডিওটা আপলোড হচ্ছিল, ওই জন্য ফোনটা নিতে পারিনি। চলো, এটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি বাকি প্রসেসটা। দেখি হয়েছে কি না। হ্যাঁ গো, হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না করতে, নেড়ে কেটে 5 মিনিট। এই দেখো, সবই হয়ে গেছে। নিচেরগুলো নিশ্চয় হয়ে গেছে, উপরেরগুলো যখন হয়ে গেছে তখন নিচেরগুলো হয়ে গেছে। চলো, এটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক। দেখো, হাতে আর লাগছে না। চলো হোক। দেখো কি সুন্দর ইডলি হয়েছে, এদের ভেঙে কি কত স্পঞ্জি হয়েছে একদম। সুজি দিয়ে তোমরা করে দেখো, খেতে খুব ভালো লাগবে, আর চটজলদি হয়েও যায়, দারুণ হয়, দারুণ খেতেও খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। ডাল চালের ঝামেলা ভেজানো, এটাতেই ভালো হয়। আর তোমাদের যাদের ইডলি মেকার নয় তারা এতেই করবে, কী বলে, বাটিতে করবে। কোথায় গেলে, কোথায় খাবে? হ্যাঁ, এই টেবিলে দিলাম, টেবিলে দিলাম, আগে খেয়ে না, তারপর আয়রন করো। না, এটাই ভালো। এই দেখো, ইডলিগুলো কি সুন্দর উঠেছে। এগুলো একটা একটু একটু ঠান্ডা হলে চামচ দিয়ে ঘুরিয়ে দিলেই ব্যাস, খুব সুন্দর উঠে যায়। কাটবে না গো, কাটবে না, খেয়ে নাও, খেয়ে নাও। এগুলো এবার ভেজাবো, ভিজিয়ে রাখবো।
একটু ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। এদিকে সবজি কাটছি আর ফোনে গল্প করছি, দেরি হয়ে গেল। আজকে করবো পটল পোস্ত। ওই আমগুলো ছিল, সে আমগুলো কেটে সব করলাম। এখন দেবো কাপড়ের মধ্যে মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর গুঁড়ো করে কেটে দিলে না রসটা বেরিয়ে যাচ্ছে, শুকাতে অনেক সময় লেগে যাচ্ছে। তো এইরকম করে দিলে দেখছি কাপড়ের মধ্যে দিলে শুকিয়ে যাবে, পাঁপড়ের মতন হয়ে যাবে, যেমন আলু চিপস করে ওইরকম করে কেটে রাখতে হবে। ওইটা কেটে রাখলাম, ওটা এখন দেবো। আবার একটু খানিক্ষণ পর ওটা কাটবো, আগে পোস্তটা করে নিই। ডালটা তো ভিজিয়ে দিয়েছি, ডালও করবো একটু। বন্ধ করে দিয়েছি, কাপড় কাটবো, তাড়াতাড়ি হয়ে যাবে না। এটা শুকাতে অনেক সময় লাগছে, এই পাখার হাওয়া এই হাওয়া করে করে শুকাচ্ছি। আসলে জল জল ভাবটা হয়ে আছে, আর ওইটা কাপড়ে দিলে জল ভাবটা টেনে নেবে, তাহলে ওটা শুকাবে তাড়াতাড়ি। রোদটাও কম আছে, একটু সময় লাগবে। দেখি করে নিই এই কাজগুলো। আমগুলো কেটেছি, আর এখনও রোদ আসেনি, রোদটা একটুখানি ঘোলাটে ঘোলাটে রোদ হয়ে আছে। এইখানটায় না এরকম করে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। আরও কটা কেটে দেবো, তাহলে এরকম করে পেতে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সারাদিন যা শুকাবে শুকাবে, তারপরে হাওয়াতে দিয়ে দেবো। এরকম করে এই কটা আমি কাজটা সেরে নিই, তারপর আবার কেটে দেবো। একটু পাতলা করে মেলে দিলাম, হাওয়াতে হলেও শুকাবে। আর এরকম করে খুব দেরি হচ্ছে। পোস্তটা হয়ে গেল, আর এই যে ডাঁটাটা আছে ডাঁটাটা করবো, ভুলেই গেছিলাম ডাঁটাটার কথা। ডাঁটাটা করবো, আর দেখি ডাল করবো কিনা। ডাল একটু করতে হবে, ডাল বসিয়ে দেবো, আজ কড়াই ডাল বসিয়ে দেবো। এটা হয়ে গেল, এটা নামিয়ে নিই। আর দেখো ডালটাও বেটে রাখলাম, একবারে মিক্সি চালালাম তো একবারে নেটে নিয়েছি। আর এই দেখো ডাঁটাগুলো ভালো, এই কটা ডাঁটা সব কটাই করে নেবো। চলো তাহলে, তো হয়ে গেছে। এবার গ্যাসটা পরিষ্কার করে দিচ্ছি। আর গ্যাস পরিষ্কার করার জন্য আমি একটা লিকুইড সাবান ব্যবহার করেছি। দেখো এটা তো আমার ওই কলিন ছিল, কলিনে বোতলের মধ্যে ঢেলেছি, তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়। এর মধ্যে দিয়েছি ভিনিগার দিয়েছি, আর 2 চামচ তোমার ওই ভিম লিকুইড দিয়েছি, আর খাবার সোডা 2 চামচ দিয়েছি, ব্যাস। আর এমনি সাদা জল দিয়ে এটাকে করেছি, খুব ভালো পরিষ্কার হয়। ভীষণ তেলচিট ফেলচিট সব একদম কেটে যায়, খুব ভালো। ওই জন্য আমি এটা করে রেখে দিচ্ছি, এটা রোজই এটার মধ্যে ব্যবহার করি। তারপর তোমার এই যে মডেলের এই যে এইগুলো সাদা হলুদ এইগুলো দাগ হয়, এগুলো তো আমি পরিষ্কার করেছি, খুব পরিষ্কার তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। মানে নোংরাগুলো আস্তে আস্তে মানে রগড়াতেও হবে না, কি সুন্দর বেশ নোংরাগুলো শুদ্ধ নেমে আসছে। তোমাদের একদিন দেখবো, শেয়ার করবো, দেখবে যে কেমন করে পরিষ্কার হচ্ছে। আর এইটা তো আমি রোজই পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয়, ঝকঝক করে, ভালো লাগে। তো ওই জন্য এটা করেছি, এটা ইউটিউবেই দেখেছি যদিও, তো ওইখান দিয়ে দেখে করেছি, খুব সুন্দর। আর আমার বোতলটাও খালি হয়ে গেছিলো, ওর মধ্যে ঢেলে দিয়েছি, খুব সুন্দর হচ্ছে পরিষ্কার। রান্না বান্না তো সব হয়ে গেল, খালি বড়াটা ভাজবো। আবার বড়াটা ভাজার সময় আবার তেল ছিটকাবে, তখন আবার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আর গ্যাস আমার করতে জ্বালতে আর ইচ্ছা করে না, কি করব, করতে তো হবেই। ইন্ডাকশানও করা যায়, কিন্তু এতেই করব, গ্যাসেই করব। সে একই ব্যাপার, ইন্ডাকশানও আমাকে পরিষ্কার করতে হবে, ব্যাপারটা তো সেই একই। চলো তাহলে এগুলো পরিষ্কার করে নিই, তাই তোমাদেরকে শেয়ার করলাম। ওইটার লিকুইড সাবানটা আমি যেদিন থেকে করেছি বানিয়েছি সেদিন থেকে ইউজ করছি, বেশ ভালো, আমার ভালো লেগেছে। এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। চলো তাহলে করে নিই। একটু কাঁচা রেখে দেবো, খেতে খুব ভালো লাগে। এই কাঁচা ডাল বাটা ভাত দিয়ে খেতে, পান্তা ভাত দিয়ে আরও বেশি ভালো লাগে, আর গরম ভাত দিয়েও ভালো লাগে খেতে। এটা রেখে দেবো একটুখানি, অল্প একটু ভেজে নিয়ে এবার আসবে, কম আঁচ করে রেখে দিই, আস্তে আস্তে হোক। তো দিয়ে দিলাম খাবার,
চলো ওকে দিয়ে দিয়ে আর একটু পোস্ত দিই, পোস্তটা কম দিয়েছি, পোস্তটা ভালোবাসি খেতে। পোস্ত দিলাম, চলো ওকে দিয়ে দিই খেতে। এসো, কোন দিকে বসবে? এখানটা না, সাজিয়ে গুজিয়ে দিস, খাও। किलो 10 किलो 10 किलो 10। হ্যাঁ, ওই জন্য এরকম একবারে ইভিনিংয়ে আসিনি, বেরিয়েছিলাম। আর এই দেখো আজকে কুমড়ো, মূলো, পটল দিয়ে একটা ভাজি মতন করলাম, ডাল একটুখানি আছে, আর দুধ তো গরম করে রেখেছি, এইটা দইয়ে বসাবো, আর রুটি করলাম। এই পর্যন্ত হলো। ও এখন জল ভরছে, একটু পরে খাবো, এখন তো খাবো না, 10টার সময় খাবো। গরম লেগে গেছে খুব জোর, ওই জন্য বসে গেছি। ওদেরকে তো শুকাচ্ছে, অনেকটা শুকিয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে। কালকে একবার রোদ যদি পাই, কালকে তো বলতে বৃষ্টি হবে শুনছি, তাহলে এই পাখার হাওয়াতে শুকাতে হবে, দিয়ে পাউডার করে রেখে দেবো। চলো, আর ওইটা দেখো এখানে দিয়েছি, শুকাক, সারা রাতে শুকাবে, পাখার হাওয়াতে দিয়ে দেবো। জল ভরছি, চল খাওয়ার পরে আসছি। এখন কটা বাজে? 9টা, 9:45। হ্যাঁ, না বলতে পারবো না, 9:45, ওই 9:45, 9:10 একই। শুয়েছি দিয়ে ঘুমিয়ে গিয়েছি। চলো খাবার খেয়ে নিই, ওকে ডালটা দেবো, আমি আর ডাল খাবো না। দেখি আবার নিতেও পারি, বলবো নাও নাও করবে। এরকম ভাজা নিয়ে নিয়েছি, খেয়ে নিই, খাওয়া দাওয়া করি। গরম লাগছে আজকে, খুব ভীষণ গরম লাগছে। খাওয়া দাওয়া করে নিই, চলো আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, গুড নাইট। এখন অবস্থা শুয়েছিলাম, গরম লাগছে, চুলগুলো একদম ভিজে কেমন হয়ে গেছে। চলো কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে আমাদের এখানে ভোট আছে, কাল সকাল সকাল 7টার মধ্যে ভোট দিতে হবে। সকাল সকাল ভোটটা দিয়ে এসে তারপরে অন্যান্য কাজগুলো করতে পারবো। জোরে টিভি চালিয়েছি, খেলা চলছে, কপিরাইট এসে যাবে, ভয় আমি দিয়ে এই সাইডে চলে গেলাম। তো কাল সকাল সকাল আরও ভরে উঠবো, 4:30টার মধ্যে উঠে পড়বো, উঠে রাস্তায় ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি ওয়াকিং করে নেবো, দিয়ে তারপরে রেডি হয়ে 7টার মধ্যে চাটা খেয়ে চলে যাবো। আগে ভোটটা দিয়ে এসে তারপর অন্য কাজ করবো। চলো তাহলে আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চলো বাই। চলো খেয়ে নিই, খিদেও পাচ্ছে, খেয়ে নিই।